আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি জাকাত নিয়ে একটা প্রশ্ন করবো। কোথা থেকে বলছেন? আমি বাংলাদেশ থেকে বলতেছি। বলেন প্রশ্ন। আমার অ্যাকাউন্টে যে টাকা আছে এটা নেশাব পরিমাণ অতিক্রম করছে, এই জন্য এটা আমি জাকাত দিই। কিন্তু আমার 5 থেকে 6 ভরি স্বর্ণ আছে, তো এগুলো তো নেশাব অতিক্রম করে না। এগুলো কি আমার এই ব্যাংকের টাকার সাথে যোগ করে জাকাত দিতে হবে? আর যেহেতু আমরা যে স্বর্ণের নেশাব, বলি প্রশ্ন, স্বর্ণের নেশাব আপনার 7.5 ভরি আলাদা নেশাব রয়েছে। আর টাকার নেশাব আমরা এতে বলছি, মানে চাঁদিতে, কারণ এই যে টাকা কাগজের নোট, এটা রূপার টাকার বিকল্প হিসাবে এসেছে। সুতরাং দুটোর নেশাব ভিন্ন ভিন্ন, সেই জন্য এইরকম স্বর্ণকে চাঁদির আপনার টাকার সাথে মেলাবার প্রয়োজন নেই। জি, দুটোর ভিন্ন ভিন্ন নেশাব। আর যদিও আমরা যে কিছু আলমারা ফতোয়া দিয়েছেন যে দুটো মিলাবেন, কিন্তু 7.5 ভরি যেহেতু স্বর্ণ নেই, সুতরাং তাতে জাকাত নেই। একটু আগে বললাম একটি প্রশ্ন উত্তরে, কারণ ওর নেশাব হচ্ছে আলাদা। 20 দিনার বা 20 মিসকাল, বুঝতে পেরেছেন? 7.5 ভরি। আর আপনার এর নেশাব, হ্যাঁ, হচ্ছে 200 দিরহাম, আপনার এই চাঁদির নেশাব। আর চাঁদির টাকা আগের যুগে চলতো, তারই বিকল্প হিসাবে কাগজের নোট এসেছে। সুতরাং এই কাগজের নোটের টাকাকে চাঁদির নেশাবে ধরবো। আপনার টাকার আপনি জাকাত দেবেন, আপনার এই 4 ভরি 4.5 ভরি স্বর্ণের উপর জাকাত ফরজ নাই, দিলে নফল হবে। জি। আমরা যে রমজানের আগে জাকাতের টাকা দিয়ে গরিব মিসকিন আত্মীয় স্বজনকে যে কাঁচা ইফতারি দিই, এটা কি জায়েজ হবে? আসসালামু ইফতারি? আলাইকুম। ইফতারি? হ্যাঁ, কাঁচা ইফতারি দিবেন? ইফতারি দিই। এমনি দিয়ে দেন, কারণ ইফতারি দিবেন আপনি, হয়তো ইফতারি চাইতে বেশি অন্য কিছুর প্রয়োজন আছে, ঈদের জামা কাপড় লাগবে বা আর কিছু লাগবে। এই জন্য টাকার জাকাত টাকা দিয়ে দিয়ে দিবেন। একমাত্র কেউ যদি হারাম খাওয়ার সম্ভাবনা থাকে, যে ওকে দিলেও বিড়ি সিগারেট খাবে বা জর্দা খায়, পানে জর্দা খাবে, তখন তাকে দিবেন না, বলে যে ঠিক আছে তোমার কি প্রয়োজন ওটা কিনে দিচ্ছি। বুঝতে পেরেছেন? যদি ওনাদের প্রয়োজন হয় ইফতারি, তাহলে ইফতারি কিনে দিবেন। না হলে জাকাত দিয়ে শাড়ি কিনে দেওয়া, জাকাত দিয়ে লুঙ্গি কিনে দেওয়া, এটা জায়েজ নয়। জাকাতের টাকা, টাকার জাকাতের টাকাই দিতে হবে গরিব মিসকিন। আর তাদের যা সুবিধা তা তারা কিনে নেবে। বারাকাল্লাহ।